मिले हुए मुझको तो अरसा हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। अरे कोई तो जाओ उसको बुलाओ, अरे कोई तो जाओ उसको बुलाओ, न माने तो उसको डांट भी लगाओ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। শুরু হয়ে গেছে আমাদের দুজনের পাঙ্গারচুলা পিক ট্রেক। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য আমাদের গাড়ি থেকে একটু আগেই নেমে পড়তে হয়েছে, বাকিটা রাস্তায় হেঁটে যাচ্ছি। তবে পাঙ্গারচুলা পিক দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এই গ্রামটার নাম হলো কাচ্চিগাঁও। এখানে আমাদের গাইড কাম পোর্টার কাম কুক সুনীল ভাইয়ের বাড়ি। রাস্তা যদি ক্লিয়ার থাকতো তাহলে আমাদের গাড়ি এই পর্যন্তই আসতো। এখন আমরা এই পথ ধরে উপরে উঠে যাব। আখরো গেট পৌঁছে গেছি, আমাদের ফার্স্ট ডে ক্যাম্প সাইট। আমাদের টেন্ট লাগানো হবে এখানেই, আমাদের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। ওদিকে কিচেন টেন্ট তৈরি করা হচ্ছে। আর আজ আমরা তাঁবুতে বসে বসে দ্রোণাগিরি দেখব। কিচেন টেন্ট তৈরি চলছে, আর নিচে গ্রাম থেকে বাচ্চা কাচ্চা চলে যাচ্ছে, সব আমাদের কাজে হেল্প করছে। সো আখরো গেটে আমাদের ক্যাম্প লেগে গেছে। আমাদের ফার্স্ট ডে ক্যাম্প সাইট এটা আমাদের টেন্ট। এই দুটো বাচ্চা আমাদের এখন এই জায়গাটার নাম আখরোট কেন হয়েছে দেখানোর জন্য নিয়ে এসছে। এখানে বিশাল বড় বড় আখরোটের গাছ রয়েছে, তো ওরাও এখানে আখরোট কুড়োতে আসে, আর সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে আখরো গেট। সানসেট চলছে এখন পাহাড়ের মাউন্ট দ্রোণাগিরির ওপরে, পুরো সোনালি আভা। গুড মর্নিং। আজ আমাদের পাঙ্গারচুলা কুয়ারি পাস থেকে সেকেন্ড ডে। আজ আমরা যাব আখরো গেট থেকে খুলদারা বেস ক্যাম্প পর্যন্ত। তো আজকে 22শে অক্টোবর শুক্রবার। চলো যাওয়া যাক। পুরো জঙ্গলের রাস্তা দিয়ে সোজা উঠে যাবো আমরা এবারে খুলদারার দিকে। পাঙ্গারচুলা কুয়ারি পাশে আমরা দুজন আছি, ডাক্তার সৈয়দ নাজরুল ইসলাম আর আমি সুব্রত বিশ্বাস। এই যে ডাক্তারবাবু আসছেন, আমরা দুজনেই কাল রাত 3টে
পাঙ্গারচুলা কোয়ারি পাস করবো। এই জায়গাটার নাম বড় আখরো গেট। আখরোটের গাছ চারিদিকে, আর এখানে অনেকে ক্যাম্প সাইট করে। আমরা অলমোস্ট ফুলারা ক্যাম্প সাইটের দিকে পৌঁছে গেছি, আর অল্প একটু উঠলেই পৌঁছে যাব। খুব রিল্যাক্সড ওয়েতে হেঁটেছি, তাও মাত্র 4 ঘন্টা লেগেছে আখরোট গেট থেকে এখানে আসতে। ফুলারা টপ থেকে হাতি, ঘড়ি, নীলকণ্ঠ, চৌখাম্বা, দ্রোণাগিরি, অনেকগুলো পর্বত এখান থেকে একই দেখতে পাওয়া যায়। তেইশে অক্টোবর রাত 3:15 আমরা এখন রওনা দেব পাঙ্গারচুলা সামিটের উদ্দেশ্যে। টিফিন করা হয়ে গেছে। সকাল 5:30 বাজে। আমরা মিনি পাঙ্গারচুলার কাছে অনেকটাই পৌঁছে গেছি। সকালের প্রথম সূর্য কিরণ আমাদের উপরে এসে পড়েছে। এবার পুরো রাস্তাটাই আমাদের বোল্ডার জোন। পুরো যে বোল্ডার জোনটাকে নেগোশিয়েট করে আমাদের উঠতে হবে 15,000 ফুট ওপরে পাঙ্গারচুলা সামিটে। এই বোল্ডার জোনটা পুরোটাই ক্রস করে আমরা উঠে এলাম উপরে। হালকা হালকা বরফ দেখতে পাওয়া যাচ্ছে। সাংঘাতিক বোল্ডার জোন, জায়গার অল্প একটু আছে, তারপর ওই চূড়ায় উঠবো। আর কি ভিউ! বাহ, এই বোল্ডার জোনটা আমরা এরমভাবে নেগোশিয়েট করতেই এই উপর দিয়ে উঠে এদিক দিয়ে নেমে এসেছি। প্রায় আধা ঘন্টার উপর সময় লেগে গেছে। এবার আমরা এই চড়াইটা ভেঙে ওই উপরে উঠবো। এইখানটায় ফ্ল্যাগ উঠছে, দেখা যাচ্ছে। অনেকদিন পর বরফ মালার আওয়াজ কানে লাগলো। চারিদিকে বোল্ডারগুলো
দাঁত খিচিয়ে আছে যেন মনে হচ্ছে। এই বোল্ডার দিয়ে আমাদের ফের এখন উপরে উঠতে হবে। এবার আমাদের ফাইনাল ক্লাইম্ব শুরু হবে। অ্যাট লাস্ট আমরা পাঙ্গারচুলা পিক সামিট করতে সমর্থ হয়েছি। অনেক কষ্টের ফসল এই পাঙ্গারচুলা পিক। 15,000 ফিটে আছি এই মুহূর্তে বসে আমরা। আমাদের গাইড ভাই চারিদিক মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। দু 2017 সালে কেদারকান্দা ট্রেক করার পর প্ল্যান ছিল যে মাথায় যে আরও একখানা সামিট ট্রেক করব। অনেক দিন ধরে এই পাঙ্গারচুলার কথা মাথায় ঘুরছিল, তো কোনো রকমে হয়ে উঠছিল না বারবার। তো লাস্টে হৃদয় বিনয় পাসের মাথা থেকে যখন এই পাঙ্গারচুলার মাথাটা দেখতে পেলাম, তখন মনে হলো এবারে সামিট করে ফিরতেই হবে। তো সেই মনে অদম্য বল নিয়ে নেমে পড়েছিলাম সামিট করবার আশায়, এবং অবশেষে সাকসেস। এই দেখা যায় ঘিয়াবিনার পাস, ওর নিচে মনপাই বগিয়াল। কিছুদিন আগেই আমরা ওখান থেকে ক্রস করে যোশীমঠ নেমেছি। উপর দিকে তাকিয়ে তাকিয়ে উঠে তো গেছি, এবারে নামতে হবে এই রাস্তায়। ও নিচে দুটো গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, তপবন গ্রাম আর এটা হচ্ছে কাচ্চিগাঁও ঢাক। এটা হচ্ছে তালিটপ, এর ওপরে আউলি আছে। এটা হচ্ছে মিনি পাঙ্গারচুলা। এই এতটা রাস্তা নামলাম সবাই সামিট থেকে, বরফের চড়া ঢাল দিয়ে এতটা নেমে এসেছি, এখনো অনেকটা নিচে নামা বাকি। বিশাল বড় বোল্ডার জোন পার করে চলেছি আমরা। এদিকে ওয়েদার খারাপ, স্নোফল হতে শুরু করে দিয়েছে। আমাদের তাড়াতাড়ি পার হতে হবে এই বোল্ডার জোনটাকে, আরও অনেকটা বাকি। একটা ছুরি পেয়েছি আমি, বরফের ছুরি। যা স্নোফল শুরু হয়ে গেছে, আমাদের এখন অনেকটা পথ যাওয়া বাকি। আমার মনে হয় ভিজতে হবে।
পাহাড়ের ওয়েদার দেখুন, আমরা উপরে ঠান্ডায় স্নোফলে হাওয়াতে কনকন করে কাঁপছি, আর নিচে তখনও সূর্য। নিচে বিস্তীর্ণ বেলগড় বুগিয়াল। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে ক্যাম্প করতে দেয় না। এখানে যদি ক্যাম্প করতে দিত তাহলে পাঙ্গারচুলা বেস ক্যাম্প অনেকটা এগিয়ে থাকতো। এখন আমি এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যার সোজা উপর দিকে চলে গেলে পাঙ্গারচুলা, এদিক দিয়ে চলে গেলে কুয়ারি পাস, আর এখান দিয়ে চলে গেলে টালিটপ। আর আমরা এটা দিয়ে নামবো আমাদের বেস ক্যাম্প ফুলারা। অ্যাট লাস্ট আমাদের টেন্টের দেখা পাওয়া গেছে। সেই সকাল 3:15 ভোর 3:15 আমরা বেরিয়ে হয়েছিলাম, আর এখন বাজে 4:10। অলমোস্ট 13 ঘন্টা আমরা হাঁটছি। এবারে টেন্টের মধ্যে ঢোকার পালা। আজকের মতো আর কিচ্ছু করবো না, পায়ে মালিশ করা ছাড়া। আজ আমরা জসিমঠে নেমে যাব। এই মুহূর্তে ফুলারা আছি, আমাদের টেন্ট প্যাকিং চলছে। এখানে ব্রেকফাস্ট করে দেওয়া হবে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে এসেছি অনেক। এখানেই আমাদের ফার্স্ট ডে ক্যাম্প সাইট হয়েছিল। এই যে কাচ্চি গাঁও দেখা যায়, নিচের এই গ্রামটার নাম রায়গিরি, আর ওপরে কাটছাও। এখানেই আমাদের ফার্স্ট ডে ক্যাম্প সাইট হয়েছিল। সুব্রতার সঙ্গে মোবাইলে গেম খেলতে গেছে। আমাদের ট্রেক লিটারেলি শেষ। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে পৌঁছতে পারলে ট্রেক শেষ হয়ে যাবে। গ্র্যাভিটেশনের টানে খুলদারা থেকে কাচ্চিগাঁও পর্যন্ত মাত্র 2 ঘন্টায় আমরা নেমে এসেছি। এবার বাড়ির প্রিয় মানুষদের টানে আরও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো আশা করি।